আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা ও ভূরাজনৈতিক প্রভাব, এই চারটি উপাদান দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে আছে। বিএনপির সাম্প্রতিক ধর্মীয় বয়ানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা আসলে কেবল একটি বক্তব্য বা একটি নির্বাচনী কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, আদর্শিক দ্বন্দ্ব, ভোটের অঙ্ক, রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য, বিএনপি কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না, এই প্রেক্ষাপটেই নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপির ধর্মীয় রাজনীতির বয়ান আদৌ তাদের ঐতিহাসিক রাজনীতির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ আর কতটা তা সময়োপযোগী কৌশল মাত্র। বিএনপির নয়া রাজনীতি ও কৌশল নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বিএনপি জন্মলগ্ন থেকেই দলটি নিজেদেরকে সরাসরি ইসলামী দল হিসেবে উপস্থাপন করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শনের ভিত্তিতে বিএনপি গঠন করেছিলেন, সেখানে রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে ইসলাম একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক উপাদান হিসেবে উপস্থিত ছিল, কিন্তু সেটি কখনোই শরিয়া রাষ্ট্র বা ধর্মীয় আইন ভিত্তিক শাসনের প্রতিশ্রুতিতে রূপ নেয়নি। বরং বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতিসত্তার সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজের বিশ্বাস, ঐতিহ্য ও আবেগকে একটি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে আনার চেষ্টা করেছিলেন। এই রাজনীতিতে ইসলাম ছিল পরিচয়ের অংশ, কিন্তু একমাত্র নির্ধারক নয়। খালেদা জিয়ার শাসনামলেও এই ধারা বজায় ছিল। বিএনপি ইসলামী মূল্যবোধের কথা বলেছে, কিন্তু একই সঙ্গে সাংবিধানিক কাঠামো, সংসদীয় গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির কথা জোর দিয়ে বলে এসেছে। এই বাস্তবতার আলোকে মির্জা ফখরুলের পূর্ববর্তী বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী নয়, আসলে দলটির দীর্ঘদিনের অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। কারণ বিএনপি কখনোই জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামপন্থী দলের মতো রাষ্ট্রীয়ভাবে কুরআন সুন্নাহ ভিত্তিক আইন ব্যবস্থা প্রবর্তনের দাবি করেনি। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো, অবস্থান কেবল আদর্শিক ধারাবাহিকতা নয়, বরং ক্ষমতার লড়াই ও ভোটের অঙ্কের উপরও নির্ভর করে। বর্তমান প্রেক্ষাপটে মির্জা ফখরুলের নতুন বয়ান, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার অঙ্গীকার, এই দ্বন্দ্বকেই সামনে নিয়ে এসেছে। এই দেশে আমরা কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বক্তব্যকে 1996 সালের আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের সঙ্গে তুলনা করছেন। সে সময় শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন, নৌকায় ভোট দিলে কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। সেই বক্তব্যের সঙ্গে তার ব্যক্তিগত ধর্মীয় আচরণ ও প্রতীকী উপস্থাপন, যেমন মাথায় পট্টি বাঁধা, মিলে আওয়ামী লীগের জন্য নতুন একটি ভোট ব্যাংক তৈরির চেষ্টা ছিল বলেও তখন অনেকে মনে করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের নীতি নির্ধারণে ধর্মীয় আইন বা ইসলামী মূল্যবোধের কোনো বিশেষ প্রতিফলন ঘটেনি, বরং দলটি ক্রমেই নিজেদেরকে কঠোরভাবে সেকুলার পরিচয়ে স্থাপন করেছে। ফলে আজ যখন বিএনপি একই ধরনের ভাষা ব্যবহার করছে, তখন সেটিকে নিছক আদর্শিক পরিবর্তন না বলে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবেই দেখা স্বাভাবিক। কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। এই কৌশলগত পরিবর্তনের পেছনের প্রধান কারণ হিসেবে যে বিষয়টি উঠে আসছে তা হল ভোটের রাজনীতি এবং আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটি অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতার বয়ানকে ব্যবহার করে একটি নির্দিষ্ট শ্রেণীর ভোটারকে নিজেদের সঙ্গে যুক্ত রেখেছে। তবে একই সঙ্গে বাস্তব রাজনীতিতে দলটি ধর্মীয় আবেগকেও কখনো কখনো কৌশলগতভাবে ব্যবহার করেছে। বিএনপি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে তাদের ঐতিহ্যগত সমর্থক, যাদের বড় একটি অংশ ধর্মপ্রাণ ও ভারত বিরোধী জাতীয়তাবাদী বিশ্বাসী, আর অন্যদিকে একটি নতুন ভোটার শ্রেণী, যারা নিজেদেরকে সেকুলার, প্রগতিশীল বা অন্তত আওয়ামী লীগের বিকল্প খুঁজছে। এই দুইয়ের মাঝখানে ভারসাম্য রক্ষা করাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে বিএনপির ভূমিকা এই দ্বন্দ্বকে আরও তীব্র করেছে। একসময় বিএনপি যে ভারত বিরোধী
ও ইসলামী ভাবাপন্ন রাজনৈতিক ইমেজ ধারণ করত তা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিএনপির নতুন তৎপরতা অনেকের চোখে ভারতীয় ন্যারেটিভের সঙ্গে সংগতিপূর্ণ। এই পরিবর্তনের পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য বিএনপি নিজেদেরকে একটি গ্রহণযোগ্য সেকুলার শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু এই প্রক্রিয়ায় দলটি কি তাদের মূল রাজনৈতিক ভিত্তিকে হারানোর ঝুঁকি নিচ্ছে না? এই প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বাস্তবতা হলো বিএনপির ঐতিহ্যগত শক্তির বড় অংশ গড়ে উঠেছিল শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা একটি বিশেষ রাজনৈতিক আবেগের উপর। এই আবেগে ইসলাম ছিল সাংস্কৃতিক শক্তি, ভারত বিরোধিতা ছিল জাতীয়তাবাদের অংশ এবং মুক্তিযুদ্ধর চেতনা একচেটিয়া মালিকানা ছিল না কোনো এক দলের হাতে। আজ যদি বিএনপি সেই রাজনীতি থেকে সরে এসে এমন এক ধারায় নিজেদের চালিত করে যা অনেকের চোখে আওয়ামী লীগের পুরনো সেকুলার বয়ানের কাছাকাছি, তাহলে প্রশ্ন ওঠে দলটি কি তাদের তৃণমূলের সেই সমর্থকদের একসঙ্গে ধরে রাখতে পারবে? এই প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। বিএনপির বর্তমান নেতৃত্ব এমন কিছু গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা অতীতে সেকুলার নামধারী, ইসলামপন্থা বিরোধী, বাম ও আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সমালোচকদের মতে এই গোষ্ঠীগুলো বিএনপিকে ব্যবহার করে আওয়ামী লীগের পুরনো ন্যারেটিভকে নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি শেখ হাসিনার আমলে দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, দমনপীড়ন ও বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল, সেই একই পথে বিএনপি চালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এই অভিযোগগুলো সরাসরি স্বীকার করা হয়নি, তবুও দলটির সাম্প্রতিক কিছু অবস্থান ও বক্তব্য এই সন্দেহকে উস্কে দিয়েছে। এই বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে গণমাধ্যম ও ব্যক্তিগত টার্গেটিংয়ের প্রসঙ্গ। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ঘিরে যে বিতর্ক ও অভিযোগের রাজনীতি তৈরি হয়েছে তা অনেকের কাছে বিএনপির ভেতরের আদর্শিক দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। সমালোচকদের মতে কিছু প্রভাবশালী গোষ্ঠী তাকে মবের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে, বিশেষ করে প্রথম আলো ও ডেইলি স্টারের পর হামলার ঘটনাকে কেন্দ্র করে। মাহমুদুর রহমান এই অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং আইনের আশ্রয় নিয়েছেন। এই ঘটনা প্রবাহ বিএনপির ভেতরে থাকা ভিন্নমত ও আদর্শিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রশ্ন উঠেছে, বিএনপি কি মত প্রকাশের স্বাধীনতা ও ভিন্ন রাজনৈতিক বয়ানের জায়গা সংকুচিত করে ফেলেছে, নাকি এটি কেবল দলীয় অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের ফল? একইভাবে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ওসমান বিন হাদিকে ঘিরে যে বিতর্ক ও প্রোপাগান্ডার অভিযোগ উঠেছে, সেটিও বিএনপির বর্তমান রাজনীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটিকে ঘিরে বিএনপির কিছু অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কুৎসা রটানো ও অসত্য প্রচারের অভিযোগ এসেছে। যদি এই অভিযোগগুলো সত্য হয়, তাহলে তা কেবল একটি রাজনৈতিক কৌশলের প্রশ্ন নয়, বরং নৈতিকতার প্রশ্ন বটে। কারণ একটি দল যদি ন্যায় বিচার ও গণতন্ত্রের কথা বলে অথচ একই সঙ্গে ন্যায় বিচারের দাবিকে দুর্বল করার চেষ্টা করে, তাহলে সেই দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে বিএনপির বর্তমান পথচলা বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। একদিকে দলটি যদি সেকুলার ও মধ্যপন্থী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ও শহুরে মধ্যবিত্ত শ্রেণীর কাছে তারা কিছুটা গ্রহণযোগ্যতা পেতে পারে। অন্যদিকে এই পথে হাঁটতে গিয়ে যদি তারা নিজেদের ঐতিহ্যগত সমর্থক, বিশেষ করে ধর্মপ্রাণ ও জাতীয়তাবাদী ভোটারদের আস্থা হারায়, তাহলে সেই শূন্যস্থান পূরণ করবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। বাস্তবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিএনপির এই অবস্থান পরিবর্তনের ফলে ইসলামপন্থী দলগুলো নিজেদেরকে আসল বিকল্প হিসেবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। রাজনীতির ইতিহাস বলে কৌশলগত পরিবর্তন কখনো কখনো প্রয়োজনীয়, কিন্তু তা যদি আদর্শিক আত্মপরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তার মূল্য দিতে হয় দীর্ঘমেয়াদে।
বিএনপির জন্য মূল্য প্রশ্ন এখন আর শুধু নির্বাচন জেতা নয়, বরং তারা কোন ধরনের রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের সঙ্গে তাদের ঐতিহাসিক রাজনীতি কতটা সামঞ্জস্যপূর্ণ এবং তারা কি তাদের সমর্থকদের সেই নতুন স্বপ্নে বিশ্বাসী করে তুলতে পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন বাস্তবতায় রূপান্তর করা এক বিষয়, আর সেই উত্তরাধিকারকে অস্বীকার করা আর এক বিষয়। বিএনপির বর্তমান নেতৃত্ব কোন পথে হাঁটছে তা আগামী দিনগুলোতেই আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই যে শঙ্কা তৈরি হয়েছে, বিএনপির নতুন ন্যারেটিভ কি বাংলাদেশকে আবারও বিভাজন, আদর্শিক সংঘাত ও রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? এই শঙ্কাকে উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।